সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমরা যে সাজেশন দিয়েছিলাম পুরো প্রশ্নটাই কমন এসে গেছে। যারা পরীক্ষার্থী আছো নিশ্চয়ই তোমরা প্রচুর মেসেজ করেছো আমাকে যে স্যার আমাদের কিন্তু সব প্রশ্ন কমন। ইতিমধ্যে পরীক্ষার্থীদের উচ্ছ্বাস সত্যি খুব ভালো লাগছে। তো যারা পরবর্তী পরীক্ষার্থী আছো তাদের জন্য বলছি যে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে 27 তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন বা অফলাইনে বাড়িতে বসে নোট সাজেশন গাইড পাওয়ার জন্য, রেকর্ডিং ক্লাস পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন। এখনই দেখুন প্রশ্নটা আমাদের কাছে কতটা কমন দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 2026 একটু আগে পরীক্ষা হয়ে গেল, এই প্রশ্নের যে বিষয় তাতে করে দেখা যাচ্ছে যে এই 40 নম্বরের প্রশ্নের মধ্যে তোমাদের যে পুস্তিকা সংখ্যা দেখতে যে পুস্তিকার 8 পাতার এবং এই 8 পাতার পুস্তিকার মধ্যে সমস্ত উত্তরপত্রের জন্য তোমাদের নির্দিষ্ট করা আছে। আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। তোমাদের বাংলার ভালো রেজাল্টের জন্য অবশ্যই আমরা দায়িত্ব নিচ্ছি। সকলে প্রতি শুভেচ্ছা। দেখো প্রশ্নটি ভালো করে তোমাদের। যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো সকল বন্ধুদের মধ্যে। 6-5-30 প্রথমেই তোমাদের যে গল্প থেকে একটি প্রশ্ন লিখতে হয়। হলুদ পোড়া গল্প থেকে নবীন চরিত্র আমরা বলেছিলাম। প্রথম প্রশ্নই মানিক বন্দ্যোপাধ্যায় হলুদ পোড়া গল্পে নবীন চরিত্রের আলোচনা করো। আমরা বলেছিলাম যে হলুদ পোড়া থেকে নবীন চরিত্র আসবেই, আর হারুন ইসলাম মাসি গল্পে গৌরবী ক্যারেক্টার আসবে, এসে গেছে। অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর পরিচয় এবং গৌরবীর দুশ্চিন্তার কারণ। প্রথমেই গল্প থেকে বাজিমাত দুটি প্রশ্নের কমন, একটা পরীক্ষা করতে হবে। তারপর দেখো তোমাদের যে কবিতা বলেছিলাম যে এই প্রশ্নটা আসবেই, মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে, এই লাইনটা বারবার বলেছি। প্রশ্ন আসবেই, এসে গেছে। আবার দ্বিতীয় প্রশ্ন কেন এলো না, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না, কোন প্রেক্ষিতে লেখা ছেলে না ফেরার কারণ, এটিও আমাদের প্রশ্ন। দুটি প্রশ্ন কিন্তু আমাদের অদ্ভুতভাবে কমন এসছে, করতে হবে যে কোনো একটি। তারপরে নাটক থেকে তোমাদের যে নারায়ণের দিন, তোমাদের দুটির মধ্যে একটি প্রশ্ন করতে হয়। তো দুটি প্রশ্ন আমাদের কমন। প্রথম প্রশ্ন হচ্ছে এই তো জীবনের সত্য কালীনাথ, জীবনের সত্য কি, বক্তা কিভাবে এই সত্যে উপনীত হয়েছেন, 2+3 দুটি পার্টই কিন্তু কমন। ওর সঙ্গে অথবা আছে পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই, কোন প্রসঙ্গে কে কথা বলেছেন, পুরনো দিনে নিষেধ কথাটি কেন ভুলতে বলা আছে, 2+3 দুটি প্রশ্নই কিন্তু আমাদের কমন। তারপরে দেখো তোমাদের যে ডাকঘর নাটক, প্রথমেই প্রশ্ন আছে অমর নবীন চোখ তো আমার নেই, তবু তোমার সঙ্গে দেখা করে আমিও দেখতে পাচ্ছি, কে কাকে একথা বলেছে এবং বক্তা কি দেখেছিলেন, এই লাইনটি কিন্তু আমাদের কমন। একই উৎপাত আমি আসি ভাই, কে কাকে কথাটি বলেছে, কোন বিষয়ের উৎপাত বলেছেন, এই প্রশ্নটি কমন। বলো যে সুধা তোমাকে ভোলেনি, সুধা কেন অমলকে ভোলেনি, এ প্রসঙ্গে সুধা চরিত্র আলোচনা করো, এই সুধা অমলের এই অংশটিও কমন। ডাকঘর কাকে বলে এবং রবীন্দ্রনাথ ডাকঘর নামকরণ কেন করে, 2+3 এই প্রশ্নের কমন। তার সব প্রশ্ন তোমাদের কাছে কমন এসে গেছে। তোমাদের যে সাহিত্য ইতিহাস আমি বলেছিলাম যে কোনো একটা তোমরা করবে, দুটোই তোমাদের কমন, হয় চিত্রকলা কিংবা সিনেমা। চিত্রকলা কী আছে, বাংলা চিত্রকলায় অবনীন্দ্রনাথ সবথেকে ইম্পর্টেন্ট বলেছিলাম, সেটি এসে গেছে। অথবা তথ্যচিত্র কাকে বলে, বাংলা তথ্যচিত্রের ধারা, 2+3 দুটো প্রশ্নই আমাদের কমন। তারপরে তোমাদের যে শেষ প্রশ্ন 10 নম্বর থাকে অনুচ্ছেদ থেকে প্রবন্ধ কিংবা অনুচ্ছেদ থেকে হয়তো মডিউল প্রশ্ন দিয়ে দিয়েছে। তোমাদের যে দুটি মডিউল প্রশ্ন ছিল, বিপন্ন পরিবেশ ও বিপন্ন মানুষ, সেই প্রশ্নটি কমন, এই প্যাসেজটি দেওয়া আছে এবং সেটি তোমাকে বড় করে উত্তর লিখতে হবে। তাহলে অনুচ্ছেদটি যেমন কমন প্যাসেজটি, আর সেরকম কমন তোমাদের দেখো প্রবন্ধ থেকে তো প্রদত্ত সূত্র থেকে যে প্রবন্ধ রচনা, এটিও কেমন। তোমাদের যে শতবর্ষে কয়েকটি নাম দিয়েছিলাম তার মধ্যে সমরেশ বসু অন্যতম। এই সমরেশ বসু জন্ম, পিতা মাতা, তোমাদের বিচিত্র অভিজ্ঞতা, জেলখানায় বসে উপন্যাস, কালকুট বিখ্যাত উপন্যাস, কিশোর উপন্যাস, সব কিছু দেওয়া আছে। এই তথ্য ধরে কীভাবে লিখতে হয় সেটাও শিখিয়ে দিয়েছিলাম। তারা তো দেখতে পাচ্ছে যে পুরো প্রশ্ন তোমাদের এখানে কমন কিন্তু একদম। সমরেশ বসুর ছোটদের জন্য শ্রেষ্ঠ গোয়েন্দা গোপাল, জনপ্রিয় চরিত্র, পুরস্কার প্রাপ্তি, আনন্দ পুরস্কার, সাহিত্য একাডেমি, ওসমিয়ানা ক্লাব নিয়মিত সদস্য এবং মৃত্যু 1988 12ই মার্চ। সমগ্র তথ্যগুলো দেওয়া আছে। এভাবেই তোমাদের মডেলটি করেছিলাম এবং সব প্রশ্নই কমন। তো যাই হোক সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের কেমন লাগছে বলো। যারা আমাদের সঙ্গে অনলাইনে এবং অফলাইনে ক্লাস করেছো তারা পুরো প্রশ্ন কমন পেয়েছো। লাস্ট মিনিট সাজেশনে জাস্ট মনে হচ্ছে তোমাদের প্রশ্নটা হাতের মুঠে এসে গেছে। এভাবেই তোমরা এগিয়ে যাও এবং সঙ্গে থেকেও তোমাদের পরবর্তী বিষয় রেজাল্ট এবং অন্যান্য তথ্য, স্পেশালি বাংলা এবং আর্টসের এক্সপার্ট টিচারদের তোমাদের জন্য আমাদের নোট সাজেশন গাইড আছে নিশ্চিতভাবে সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে t.me/bagishEducation, এখানে আসতে হবে। আমরা কিন্তু পাবলিক থ্রু দিই না,
তোমরা ওখানে সদস্য হয়ে যাও, অবশ্যই নোট সাজেশন গাইড পাবে এখনও পর্যন্ত পরীক্ষার শেষ মুহূর্তে সাজেশন হিসেবে। তো চলো আজকে এবং তোমাদের পরবর্তী যে যে বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত রেজাল্ট বেরোনো পর্যন্ত সঙ্গে আছি, ভবিষ্যৎ চাকরি পর্যন্ত আমরা তোমার গাইড দিয়ে থাকি। তো আজকে কেমন লাগলো বলো? অবশ্যই পরবর্তী যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণী উঠবে তাদের জন্য আমাদের এরকম অনলাইন এবং অফলাইনে কোচিং থাকছে। বাড়িতে বসে নোট সাজেশন গাইড এবং তোমাদের যে রেকর্ডিং ক্লাস সব কিছু তোমরা পেয়ে যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। পরীক্ষার দিন পর্যন্ত আমরা কিন্তু সম্পূর্ণ সহযোগিতা করে থাকি। তো যাই হোক, আজকে তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। তোমাদের এত উচ্ছ্বাস, আজকে আমাদের মেসেজ ভরে গেছে তোমাদের ভালো পরীক্ষার জন্য। তোমাদের পরবর্তী পরীক্ষা ভালো হোক, অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক। বাকি পরীক্ষাগুলি ভালো করে দাও।